বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না সে জাগারি বন্ধু নহি মস্ত সে জাগারি বন্ধু নবী রাসূল বলেন আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পর আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হইল কবরের আযাব কিসের আযাব আর কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হইল বেনামাজির আযাব কিও কিসের বেনামাজির কবর আযাব বেনামাজির কবর আযাব হইল দুই পাশে আর কবরের প্রথম রাতের আযাবটা বড় কঠিন প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো প্লেয়ার বাংলাদেশ হইছে না রে কাইন্দা কুলান যাইতো না সব বন্ধুরা আমার বাড়ি জানাজা করে চলে যাবে পিঠো মর দিয়া দিয়ে কইব কাইন্দো না সান্ত্বনা দে উপরের মানুষ রে আরে উপরের মানুষ তো বালা আছে এ 3 দিন পরে তো ভাত খাইবো এ 3 দিন পরে তো সব ভুলে যাবো এর সান্ত্বনা কি দিবা এই দুনিয়ার মাটির উপরের মানুষের চাইতে সব চাইতে বড় অসহায় কবরের মানুষ হাসরের ময়দানে আপনার উম্মতের খেদমত করার জন্য আমার পাখাগুলো পুলসিরাতের উপরে বিজাইয়া দিব আকাশের বিজলির মতন যেন টাইনা দৌড়াইয়া জান্নাতে ঢুকাইয়া দিতে পারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজার দরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন হাইরে যুবক কি দিয়া বুঝাইতাম ভালোবাসা আল্লাহর হাবিব বলে জিব্রাইল ঠিক আছে তুমি থাকো আমি নবী যাইতেছি ৭০,০০০ নূরের পর্দা একটা থেকে আরেকটা ৫০০ বছর রাস্তা ৬৯,৯৯৯টা পর্দা যখন আমার নবী অতিক্রম করলেন সাথে সাথে আমার নবী দেখেন ওই শেষ পর্দার গুড়ার ভিতরে হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায় তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার নাম দেখলে আমার ঘরে হিরোই নাম আল্লাহু আকবার কথা কেন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে কয়টা বলছি 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে নাম্বার 1
অন্তর। এই অন্তরটা ঠিক করতে হবে। 2 নম্বর শরীর, শরীরটার প্রতি যত্নশীল হতে হবে। 3 নম্বর হলো জামা, জামাটা পবিত্র হতে হবে। শরীর ঠিক আছে, অন্তর ঠিক আছে, জামা অপবিত্র, নামাজ পড়লে নামাজ হবে? 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। একটা হলো দিল, অন্তর। কারণ আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো বডির দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আর অন্তর যদি ঠিক না থাকে, কাগজে কলমে লিখে রাখেন, আমি বলে দিয়ে যাই, অন্তর যদি ঠিক না থাকে, কবর যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। শোন ভাই, আমি তো বাস্তববাদী বক্তা, আমার লগে কিন্তু অনেকের মিলে না। এই যে এতক্ষণ কথা বলতেছি, আপনি কি মনে করেন যে এই কথাগুলো আগে শুনছেন? বুকে হাত দিয়ে বলেন, এগুলো আগে শুনছেন আপনারা? আমি চেষ্টা করি আপনাদের সামনে কিছু এমন কিছু কথা বলতাম যেটা সামাজিক। শোন ভাই, গতকাল রাত্রেবেলা গাড়িতে আসতেছি, গাড়িতে বসা, দেখলাম একটা কবর, কুত্তা আছে না, কুকুর ভাই, কুকুর আশ্রাইতেছে, বাঁশগুলা কোন রকম ফাঁক কইরা কুকুরের শরীর না ঠেল্লা ভিতরে ঢুকছে। ভাঙ্গা কবর তো, এক সাইড ভাঙছে, ঢুকছে ভিতর থেকে বাইরিছে। সায়াদি এই যে এখানে যে এই হাড্ডিটা আছে না, এই হাঁটুর থেকে যে এই হাড্ডিটা, এই জায়গার হাড্ডিটা কামড় দা লইয়া বাইরিছে। এই হাড্ডিটা কবর থেকে কামড় দিয়া কুত্তাটা বাইরিয়া গুরুস্থানের সব গুরুস্থানে হাঁটতেছে আর উপরে উঠতেছে। বাইরে এত সুন্দর শরীরটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল রে ভাই? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। মানুষের মতো মানুষ হন, দিলটা ঠিক রাখেন। আল্লাহর কসম করে কই, কবরের লাশটার হেফাজত আমার আল্লাহ নিজেই করবে। শুধু এটা না, আল্লাহর কসম করে কই, যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের বডির মধ্যে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। মুরব্বীরা তো ফেসবুক চালান না, কিছু কিছু নদী ভাঙ্গে, হুজুর নদী ভাঙ্গার পরে এপার ভাঙ্গে উপার করে অনেক দূর বাড়িঘর লইয়া যায়। তো বাড়িঘর জন্য লইয়া যায়, কিছু কিছু বাড়ি ঘরে সিফা সাফাত কবর থাকে না, অনেক কবর থাকে না। এমন আমার জীবনে বহুত দেখছি ফেসবুকের পাতায়। হ্যাঁ, কবর ওই যে পানিতে ভাঙ্গে গেছে, আর কাপড়টা পুরানোই, কিন্তু বডিটা যেমন ছিল কবরে এমনই আছে। ওই যে বুড়ি চোখে 11 মাস পরে লাশ তুলছে, বডি এমনই। যেরকম সুবহানাল্লাহ। দিল যদি ঠিক না থাকে, বাস পচার আগে লাশ পচে যায়। আর দিল যদি ঠিক থাকে, তোমার এই বডির মধ্যে মাটি স্পর্শ করা হারাম কে করেছেন? রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হইল কবরের আযাব। কিসের আযাব? আর কবর আযাবের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হইল বেনামাজির আযাব। কিও কিসের? বেনামাজির কবর আযাব। বেনামাজির কবর আযাব হইল দুই পাশে। আর কবরের প্রথম রাতের আযাবটা বড় কঠিন। প্রথম রাতের আযাবটা সহ্য করার মতো প্লেয়ার বাংলাদেশে হইছে না রে, কাইন্দা কুলান যাইতো না। সব বন্ধুরা আমার বাড়ি জানাজা করে চলে যাবে, পিঠো মর দিয়া দিয়ে কইব কাইন্দো না, কাইন্দো না, সান্ত্বনা দে উপরের মানুষ রে। আরে উপরের মানুষ তো ভালো আছে, এ 3 দিন পরে তো ভাত খাইব, এ 3 দিন পরে তো সব ভুলে যাবো, এরা সান্ত্বনা কি দিবা? এই দুনিয়ার মাটির উপরের মানুষের চাইতে সব চাইতে বড় অসহায় কবরের মানুষ। খবরদার, আমি ইমোশন হয়ে গেলাম। আমার বাবা তো মার্চের 5 তারিখে মারা গেছে।
5টা বছর হয়ে গেছে, এখনো বাপরে পাইলাম না। রাসূল বলেন কবর আযাবটা বড় ভয়ঙ্কর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সাউন্ডটা তুলে দাও। তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব মাশাআল্লাহ আর রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে আমি এই যে আমি ওয়াজ করি কিন্তু মেরাজ নিয়ে, আমি এই যে কিছু কথা বলছি একমাত্র জমশেদ মেম্বারের স্মৃতিচারণ উপলক্ষে। এই মানুষটা চলে গেছে, তারা যদি স্মরণ না করি, মানুষটা চলে গেছে, মাঠটাই তো পাল্টাই গেছে। কথা কর না কেন? যতলা লাইট উনি থাকতে লাগাইছে, আজকে কি এত লাইট আছে? কথা কর না কেন? লাইট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এক একজন এক এক চিন্তায় এক এক কাজ করবে। কেউর মেন্টালিটি চলে গেলে আরেকজনের মেন্টালিটি, তার মেন্টালিটি তার কাছে ধার নেয় না, সে আরেক মেন্টালিটিতে কাজ করে। কথা বলেন ঠিক না বেঠি? বলেন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জওয়ান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হায়রে ও আমার রানীকারের বন্ধু, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, বান্দা বান্দারে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার, স্বামী স্ত্রীকে ডাক দিলে স্ত্রী জবাব না দিলে স্বামী বেজার, ভাই ভাইকে ডাক দিলে ভাই জবাব না দিলে ভাই বেজার। রানীখারের মানুষ আমারে ডেকেছে, আমি না আসলে রানীখারের মানুষ বেজার। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, এই ঈমানদারগণ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, নামাজের জন্য ডাকার নির্দেশ কি মোল্লার না আল্লাহর? আল্লাহ যে আপনারে নামাজের জন্য ডেকেছেন, দৈনিক আপনাকে 5 বার ডাক দিয়েছেন,
জোরে কোন কয়বার? আপনি তো আল্লাহ ডাকে সারা না দিয়া সারা রাত মোবাইল টিপা ফজরের টাইমে ঘুমাইলেন। আপনি তো আল্লাহ ডাকে সারা না দিয়া ফজরের টাইমে মোবাইল চার্জ দিয়া ফজর না পড়েই ঘুমাই গেলেন। বান্দা বান্দার প্রতি যেমনে বেজার হইয়া যায়, এমন ভাবে যদি আমার আল্লাহ কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, তাইলে রাত্রে নামাজ না পড়া ঘুমের কারণে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারত। কথা কন। ফজরের নামাজ না পড়া যে ঘুমাইয়া গেছো, ইচ্ছে করলে আমার আল্লাহ তোমাকে আমাকে বুবা বানায়া মৃত্যুর আগ পর্যন্ত ওয়া ওয়া করাইতে পারত। আমার আল্লাহ কয় বান্দারে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোরা নাফরমানি করতেছস, এরপর আমি আল্লাহ তোদেরকে খাওয়াইতাছি, ঘুম পাড়াইতাছি একটা মাত্র কারণ, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি আল্লাহ প্রেমময়, আমি আল্লাহ ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি, এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে মায়ার সাগরে পড়ে যায়। বান্দারা আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। Allah is the first, last, open and secret. Allah is our Almighty and our Creator. Allah সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দৈনিক আপনাকে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত ফরজের জন্য তোমারে ডাক দিল বছরে 730 বার। 2 রাকাত ফরজ 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য তোমাকে দৈনিক 5 বার মুয়াজ্জিন আমাকে ডাক দেয়। দৈনিক যদি 5 বার ডাক দেয়, তাইলে 1 বছরে 365 দিনে 1825 বার তোমাকে ডাক দিয়েছে। 1825 বার আমাকে ডাকছে। কিভাবে ডাকছে একটু শুনে যান। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো অফিসে চাকরি করে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাইটা দেয়। আর আমার আল্লাহ যে হাজিরা দেওয়ার জন্য বলছে নামাজের মাধ্যমে, আমার আল্লাহ যে বলছে তোমরা নামাজে আসো, নামাজে আসো, তোমরা কাজকর্ম সব ছেড়ে দাও। বন্ধুরে আমার, আমরা কিন্তু হাজিরা দেই না। দুনিয়ার মালিক ক্ষণস্থায়ী পৃথিবীর মালিকানা পাইয়া 20 দিন না গেলে কর্মচারীর 20 দিনের বেতন কাইটা দেয়। কিন্তু আমার আল্লাহ যে তোমারে নামাজের জন্য পাঠাইলো, আমি আপনি এত হাজিরা মিস করছি। আল্লাহ ইচ্ছে করলে মাছের একটা কাঁটা গলার মধ্যে ঢুকাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। কারণ আমার আল্লাহ তো জানে পাহাড় পরিমাণ বান্দা গুনাহ করব। যেই দিন বিবেকের ভিতরে দরা খায়া যাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, এমন গুনাহ করছি আমার পরিবার জানে না, এমন গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। আল্লাহ তুমি জানো। এই গুনাহগুলা যদি সমাজের ভিতরে ওপেন কইরা দিতা, তাইলে আমরার মুন্সিগিরি বন্ধ হইয়া যাইত।
এত মায়া কইরা আমরা রে সামিয়ানা দিয়া ডাইকা রাখছো গো আল্লাহ। গুনাহ করাটা একদম ভালো কাজ হয় নাই, যা করছি আমি জুলুম করছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই কোন রব্বানা যালামনা, জোরে কোন না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এশারের নামাজের পর সালাকি কইরা ভাত খাইছে, খাইয়া তাড়াতাড়ি ঘুমায়া গেছে। কারণ আছে, আমি এমন গুনাহ করছি মানুষের সামনে গুনাহগুলা লইয়া মাপ চাইলে মানুষে শুনবো। সবাই ঘুমায়া গেলে আমি নীরবে শেষ রাতে উঠে যাব। ওইটা ওই বান্দা আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া কান্দে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ গো পাগল হইতো গরবা রিসা হইতো বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই সে জাগারি বন্ধু নহি মস্তু সে জাগারি বন্ধু নবি খবরে কেমলে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয় দে দেখা। হায়রে রানিকারের বন্ধু মাইকটা ধরছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। মনে হয় যেন এই সময়টা হুট করে চলে গেছে। যারা আইসিইউতে শুয়ে রয়েছে এদেরকে জিগাও 45টা সব মিনিটের দাম কত জিগাও গা। 1 ঘন্টা আইসিইউতে থাকলে টাকা গয়না দেয়, একদিন থাকলে 50,000 25,000 টাকা গয়না দেয়। আরে বাবা, আল্লাহ যে আমরা এত সুন্দর করে শ্বাস ফলাইতেছে, 1 টাকার বিল দেওয়া লাগে না। ও বান্দা, 24 ঘন্টা যদি নামাজের শেষের মধ্যে বইরা থাকো, এরপরও আল্লাহ যে আমরা বানাইছে এই শুকরিয়া আদায় শেষ করতে পারবো না। আমার বাপটা গেল, আমার জমশিদ ভাই গেল, কত মানুষ গেল। আমার ভাইটা হসপিটালে পড়ে রয়েছে, কত কষ্ট। এই জন্য কবরে নবী ছাড়া কোনো আপন নাই। যে যাই বলেন না কেন, যত বাহাদুরি কর না কেন, কবরের প্রথম রাইতের ঠেলাটাই সামলাইতে পারতেন না। কবরের প্রথম রাইতের তুফানটা সামলানো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই কবরের তুফান থেকে যদি বাঁচতে চাও, 2টা গুণ তোমার নিজের মাঝে স্থাপন করো। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار দুইটা গুণ যার মাঝে থাকবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জান্নাতটা যে কত সুন্দর, জান্নাতের জানালার একটা গ্রিল বিক্রি করলে সারা পৃথিবী কিনা যাবে। কথা কোন ঠিক কিনা? এত দামি জান্নাত, এত সুন্দর খাওন, এত সুন্দর গালিচা, এত সুন্দর হুর। আল্লাহ বলে ঈমান যার তাজা, আমল যার তাজা, এদের জন্যই আমি আল্লাহ জান্নাতটা রেখেছি। ওই জান্নাতটা কত সুন্দর এইটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীরে মেরাজ নিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা কারণ বর্ণনা করতে গিয়ে একটা কারণ এটা যে আল্লাহর যে নবীর উম্মতের জন্য এত সুন্দর জান্নাত বানিয়েছেন, এই জান্নাতটা দেখে এসে যেন আল্লাহর হাবিব উম্মতদেরকে শুভ সংবাদ দিতে পারে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই জান্নাতটা অনেক সুন্দর, এই জান্নাতটা দেখাবেন, আমার আল্লাহর দিদার দিবেন। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাইয়া বন্ধু নবীর এই সুন্দর জামা মুবারক পরাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কোনা আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ কোরআনে বলেন সূরা বনী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দয়াময় রব যিনি তার বন্ধু নবীকে সেই মালিকের দিকে সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীকে নিয়ে রওনা হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে রওনা হয়েছে। আর নবী যাওয়ার সময় একটা কবর দেখলেন, রওজা। এই রওজাটা আইয়ুব নবীর রওজা না, জাকারিয়া নবীর রওজা না, এই রওজাটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা। এই পৃথিবীর ভিতরে আদম নবীর রওজা মুবারক ছিল, ইব্রাহিম নবীর রওজা মুবারক ছিল, জাকারিয়া নবীর রওজা মুবারক ছিল। কোন নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রুট ম্যাপ বানাই নাই। এই রুট ম্যাপটাকে বানাইছে, এই রুট ম্যাপটা আমার আল্লাহ মূসা নবীর রওজার উপর দিক দিয়ে বানাইছে। এর একটা কারণ, এই পৃথিবীতে একটা পয়গম্বর তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতো, এই নবীর নাম মূসা কালিমুল্লাহ। মূসা নবী তোর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। কিন্তু আমার আল্লাহ দেখা দেয় নাই। নবীটিকে মূসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়ার মূল কারণ আমার আল্লাহ মূসা নবীর দেখাইতেছে, মূসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে বিছানার মধ্যে ঘুমায়া থাকে।
আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায় কই ও জিব্রাইল আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদার নিয়ে আসো। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সবসে আউলা ওয়ালা হামারা নবী, ঠিক কিনা? आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे माशाल्लाह आला हमारा खल्को से औलिया औलिया से रसूल, खल्को से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे ओ आला हमारा नबी सबसे আমার যুবক ভাইরা, আমার নবী রওজা দিয়া যায়। রওজাটা কার রওজা? আরো জোরে মুসা নবী রে বা মুসা ঈসা কইতাম নি বাজান। मूसा ईसा आयुब नबी यूसुफ और जुलेखा आशिक आशिका लाइली मजनू जो पे इसका इल्लल्लाह जो पे इसका इल्लल्लाह मा फतेमा हसन हुसैन खाजा उस्मान हारूनी मा फतेमा हसन हुसैन खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी মারহাবা করনা কি লেগা মাশাআল্লাহ। আমার ভাই সুমন ভাই 1000 টাকা দিয়ে আমাকে ধন্য করেছে। বলেন মুর্শিদে আমি পরব গলার মালা মুর্শিদেরই আমি পরব গলার সাউন্ডটা তুলে দেন। আয়া কে রাতে পাইতেন তোমারে বলো আকে রাতে পাই যেন তোমারে বলো ও গয়া আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গয়া আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে ঠিক কিনারে বাবা। হাই রে ও আমার আখাউড়া রানীখারের বন্ধু নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব। এই দিক দিয়ে ফুলাফানের মুখ বন্ধ। কথা বলছো তো নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব। আরো জোরে জোরে বলো হইছে না রে। কিছু বাংলাদেশে টিকটক মৌলবি বাইরিছে কথা কইলি তখন রানীখানে বেড়াইতে আমি উল্টাপাল্টা কথা কই। আমার সামনে আমার বিরুদ্ধে কিছু বললাম কিছু কইতাম না। কত সপ্তাহ আমার গাড়ি ভেঙে লাইছে। গাড়ি ভাঙছে কিতা গাড়িতে আস্থা রইছে গাড়ি কিতা ভাঙ্গ রইছে না বাবা লইছে 100 বার বাংলে 100 বার ঠিক করুন। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে 1 সেকেন্ড আমি সহ্য করব না। আপনারা কোন আমি বেশি কথা বলি ফেসবুকে আমাকে গালাগালি করে কম করে। আমাকে গত সপ্তাহ বলছে সিলেট ঢুকতে দিবে না, সিলেট ঢুকলে জুতা পিটা করা হবে। যখন বলছে ঢুকতে দেওয়া হবে না তখন আমি লক্ষ লক্ষ লোক নিয়ে সিলেট প্রোগ্রাম করে দেখাই দিয়েছি তাহিরি বাইজ্ঞা যাওইন না ফিলান না। সিলেট আধ্যাত্মিক রাজধানী, এটা কারো বাপের একলা না। কথা কোন ঠিক না বেটে? বাবা শাহজালাল কারো বাপের একলা না।